কি করতো, ফটোশপ ডকুমেন্ট ইউজ করতো, এখন তো ফিগমা ইউজ করে। ফিগমাটা না হয় বুটস্ট্র্যাপের সাথে দেখাবো, ফটোশপটাও একটু দেখাবো হালকা করে, যে ফটোশপে একটা ডিজাইন থাকবে, সেটা দেখে দেখে আমরা ওয়েবসাইট তৈরি করব। এইটা একেবারে প্র্যাকটিক্যাল কাজ, এটা আপনি মুখ দিয়ে যাই বলেন, প্রজেক্ট বলেন, প্রজেক্ট একটা ফ্রিল্যান্সিং এর কাজও বলতে পারেন। এটা একটা ক্লায়েন্ট আপনাকে পিএইচডি টেমপ্লেট দিবে, সেটা দেখে দেখে website এ, বা রিয়েল লাইফে আইটি ফার্মেও দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইনার, সে আপনাকে পিএইচডি তে ওয়েবসাইটের ডিজাইন দিচ্ছে, কারণ আপনি জানেন আপনি ইয়া না, ডিজাইনার না, আপনি কি দেখে দেখে কোডিং করেন, তাই না? না, এখানে ব্যর্থ। ফ্রি ওয়েব পিএইচডি, ফ্রি কেই পারবেন না, ডিভাইস পার এটা দিছিল। এখানে কিছু ডিজাইন আছে, তাই না? দেখে মনে হচ্ছে এইসব ডিজাইন করতে যান বাইর হয়ে যাবে। কাজ করি, আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, তো কিন্তু হচ্ছে পিএইচডি ফাইল লাগবে, পিএইচডি থেকে কাজ করবো। ওয়েব পিএইচডি পোর্টফোলিও পেয়েছি, যাই। এটা করে ফেলাই, এক পেজ। এই যে গো প্রিমিয়াম টাকা চাই, দেখছেন? এখানে কোনোটাই ফ্রি নেই, আছে একটা। এক পেজ দিছে, এক পেজ। আচ্ছা, আমি আগে যেতে চাই। হোম পেজ পিএইচডি, শুধু ওই মাথা দিয়ে আমি কি করবো বলেন? এটা যদি যাই, কি দিচ্ছে আমাকে, শুধু মাথা দিচ্ছে। ওয়েবসাইটে শুধু ফুল ওয়েবসাইট রিপিট পার্ট, সিভি, সিভি বানাইতে চাচ্ছি না। কমার্স ওয়েবসাইট বানায় ফেলবেন।
আসেন শুভ কাজে দেরি কেন? টাকা চাই? আমার কাছে কিছু আছে, ওখানে করে ফেলে, হ্যাঁ সময় আছে। এটা খুঁজি, পিএসটি নিউজ লেটার টেমপ্লেট, হ্যাঁ এটা চলে। এই ফাইল পাইছে, এটা নিয়ে কাজ করি। আমার পিসিতে ফটোশপ আছে, আপনাদের পিসিতে ফটোশপ থাকতেও পারে, নাও থাকতে পারে। লাইসেন্স চায়, যখনই লাইসেন্স চাবে তখনই আমাদের কাছে কি আছে, ফটোপিয়া। হ্যাঁ, ক্র্যাক দিয়ে তো করতেও পারবো। ক্র্যাক আছে, আমি বাংলাদেশি, আমরা বিমান আবিষ্কার করে ফেলাই 120 বছর পরে দেখে দেখে, তাহলে আমরা ক্র্যাক ইউজ করতে পারবো না? ইমেল টেমপ্লেট করে ফেলাই, হ্যাঁ। তাহলে এটা আমি একা করবো নাকি আপনারা সাথে করবেন? আমি করি, আমি ফাইলটা দিয়ে দিব, আপনারা পরে বাসায় চিন্তা করে দেখেন। এই যে বাম সাইডে এগুলা কি বডি, হ্যাঁ আজকে 15 মিনিট আছে, 15 মিনিট একটু দৌড় দিই। এটা কি বডি, তাই না? বডির কালার কি আমার, আসেন বডি কালার ব্লু, এরকম আমি আগে ফাইল টাইল নিয়ে নিই। এটা আমার কয়েকটা ক্লাস লাগবে, এরপরে আমরা 2-3 দিন লাগবে না শেষ করতে, একদিন শেষ। এই কাজটার নাম হচ্ছে পিএইচডি টু এসটি। এর কাজ শেষ শেষ হলেই আমরা কাঙ্ক্ষিত বুটস্ট্র্যাপ সিস্টেম এখানে চলে যাবে। ইজি, মোটামুটি কপি পেস্ট করে কাজ চাই। দেখ, একটা নতুন ফাইল নিচ্ছি, ইন্ডেক্স html, রিনেম করি, এত রিনেম হয় না। এটা দিলাম, নতুন ফাইল নেই, নাম নেই স্টাইল সিএসএস, সেভ করি। একটা নতুন ফোল্ডার নেই, যেটা হচ্ছে সিএসএস, তার ভিতরে মনে পড়লে এটা ডট সিএসএস জিরো জিরো পরে পাঁচশো দিয়ে দিই। ডকা, ডকারটা এক জানতে
এই ফোল্ডারের ভিতরে সিএসএস সিএসএস। সবার প্রথমে বলি যে আমার যে বডিটা আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি লিখে দিব না, এখানে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে আই ড্রপার টুল। হ্যাঁ আমি তো ফটোপিয়াতে মনে করছি, ফটোশপ ফটোপিয়াতেও পাবে না। হ্যাঁ এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ও কি করে আই ড্রপার টুল কি করে পানি শুষে নেয় না, ও কালারটা শুষে নিয়ে কোথায় পাঠাইছে যে বাম সাইডে দেখেন একটা উইন্ডো আছে, এই যে নীল কালারের দাগ আছে এখানে যদি আসি তাহলে হচ্ছে কি এখানে কি আছে কপি করে জাস্ট আমি এখানে যদি পেস্ট করে দিই তাহলে হচ্ছে কি আপনার কি হচ্ছে কোড এখানে আসার পর আমার বডির কালার চেঞ্জ হয়। এইবার দেখেন এই ড্রিফটার আমার উইথ, এখন এখানে আইড্রপার টুল না আমি ওই যে মুভ টুলেই চলে যাই, প্রথম আইকন যেটা এটা চলে যায়। কারণ এখানে হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে কি হয় জিনিসটা বড় হয়, ওয়েট কত দেখেন কন্ট্রোল করলে তো আমাকে এখানে গ্যাপ গুলা দেখায়, টোটাল ওয়েটটা দেখায়, ওয়েটটা দেখাতে পারে, টোটাল ওয়েটটা মনে করেন আমি এটা পাশে এই যে একটা অপশন আছে দেখছেন লেয়ার্স, লেয়ার্স এর মধ্যে যে চোখের একটা আইকন আছে দিলে চলে যাচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড ট্যাক্স ফিচার বিজি অল্টা ধরে ফিচার বিজি দিই তাহলে দেখলাম এইটা আছে, কন্ট্রোল ধরে ডট দিই জিনিসটা ট্রিম হয়ে যাবে, যাতে হয়তো অটোপিওতে ইমেজে গিয়ে ট্রিম নামে একটা থেকে ট্রান্সপারেন্ট পিক্সেল চারপাশ দিয়ে তো ওইটুকু থাকবে পেজের ব্যাক, এখানে গিয়ে ইমেজে গিয়ে ইমেজ সাইজ উইথ ইনক্রিজ আছে, হ্যাঁ হচ্ছে এটার সঙ্গে এটার জন্য কি যেন করতে হবে উইন্ডোতে গিয়ে ভুলে বলতে বলতে ফটোপিয়াতে পিক্সেল আছে, পিক্সেল আনতে চাইলে এটার মধ্যে আছে রেফারেন্স ইউনিট রুলার্স, এখানে আসবো, হ্যাঁ আসার পরে এখানে কি আছে পিক্সেলস আছে তো এই পিক্সেল দিয়ে দিলাম, পয়েন্টস যা আছে এখানে ইঞ্চিস না পিক্সেলস আছে না পিক্সেলস ইঞ্চিস, আর দেখি তো আমি এটা ৭৭ দিলাম, শুধু এটুকু থাকলো বাকিটা গিয়ে ফ্রেম ইমেজ সাইজ ক্যামিং চাচ্ছে এখানে চেঞ্জ করা যায়, তাহলে কত উইথ 20 উইথটা দেখবেন হাইট আমার ডাজেন্ট ম্যাটার আপাতত কত 620, তার মানে এইটুকু তো আমার টোটাল ওয়েবসাইটের
লেয়ারে গিয়ে অথবা এখানে দেখেন একটা জিনিস খুঁজবেন যেটার নাম কি স্টোরি। স্টোরি কই, এখানে একটা আইকন, তাই না? এই সিরিজে যে প্রথম যে ওপেন লেখা, মানে শুরুতে যে অবস্থা ছিল ওই অবস্থা হাইড করে দিই। তাহলে আমরা কত পাইছিলাম যেন ওয়েট? তাহলে আমি একটা মেইন ওয়েবসাইট মানে মেইন কন্টেনার একটা ওয়েবসাইট নেই যেটার উইথ হবে এটা একটা ক্লাস নাম যেটার নাম হাইট ওয়েট আমি কন্টেনার ডিফটা নেওয়া আছে আর আমার পুরো ওয়েবসাইট থাকবে কি করে। প্রথমে আমি হেডার নিয়ে কাজ, হাইটটা একটু পাইছিলাম না 34 34। এটা একটা কাজ করি আমি যেটা করতে, দিবেন নাম দিলাম কি টপ হেডার। টপ হেডারে কি করব, টপ হেডারের ভিতরে একটা টেক্সট আছে, এই টেক্সটকে একটা ডিবের মধ্যে রাখবো, রাখতে পারি। এর মধ্যে আবার ভিউ ইমেজ ব্রাউজার, এটা কি আন্ডারলাইন আছে, তার মানে বুঝছি টাইম করতে আর একটা সাইন, আর এই সাইনটার জন্য আমি ফন্টটা সিলেক্ট করার জন্য সিলিয়ান জেস আমি করতে চাচ্ছি ফন্টটা সব পুরো আগে গরিব মানুষ আরো দিত ছোট, ছোটটা কপি করি, টিউব নেই, সাজিয়ে লিখলাম রাইটার। রাইটার কি লেখা আছে, উপর ক্লিক করলাম, এসকেপে টিপ দিলাম, টেক্সট পাইনি।
এটা সিলেক্ট আর এটা সিলেক্ট এখানে কতগুলো পুরো ডুপ্লিকেট করে ওইটা আবার নিচে নিয়ে নিই এটা কথা হচ্ছে এটা আবার আমার কাছে লাগতেছে ইউএলএলআই এর লিস্টের মতো বা মনে হচ্ছে এটা ক্লিক করলে অন্য জায়গায় চলতে হবে এমনি দিচ্ছে না ফরওয়ার্ড টু এ ফ্রেন্ড ফ্রেন্ডকে ফরওয়ার্ড করো কাজটা ইউএল নিয়ে এরকম নিয়ে নেই ওকে যদি আমি সিলেক্ট করি টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি কিছু বলছে এরিয়াল রেগুলার দিয়ে চালাই গেছে এই যে ফন্ট সাইজ দেখেন কত ছোট এখানে যা ফন্ট সাইজ না এখানে আসেন ফাংশনের ভিতরে আমরা এটা নিয়ে কাজ করি কোনটা টপ হেডার কোথায় কল করব টপ হেডারের ভিতরে বলি ফন্ট সাইজ কত কালার সেন্টার দিছে কালার কপি করে নিয়ে যে এখানে কালার করতে চাই এখানে বলি কালার ফন্ট সাইজ পাইছি কালার পাইছি কেন এই কালারটা একটু ধরি তারপরে আই ড্রপার টুলটা এই যে কালারটা এটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড কালারে যাবে তাহলে বলি টপ হেডারের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গিয়ে টপ হেডারের ব্যাকগ্রাউন্ড কালার এটা গেল তাহলে হচ্ছে কি এখন একটু দেখি আমার ওয়েবসাইটটা কতখানি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এগুলোকে আগে মানুষ টপ হেডারের দুইটা ডিপ দুইটাই পাশাপাশি আসছে সোজা দুইটাকে ডিসপ্লে পাশে ক্ষেত্রে এটাও তাই না টপ হেডারের ভিতরে যদি ইউএল থাকে স্টেজটা লার্ন হবে কি হবে ওকে রেজিস্ট্রেশন নাম দিয়ে দিছি দিয়ে দিছি এটা আমার এখানে চলে আসছে মানে এটা তো একটু কোনায় যাবে তাই না প্যারেন্টের যে টপ হেডার আছে এখানে বলি করা যায় জাস্টিফাই কন্টেন্ট পেজ বিটুইন গ্যাপ চলে আসছে অনেক ওকে
এখানে দেখলাম হচ্ছে গিয়ে হাইট কত 34, তাহলে দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, লাইন হাইট হাইট 34 পিক্সেল, বা কাজ করছে। এখন কথা হচ্ছে ওই যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, অ্যাঙ্কর কালারটা পিঙ্ক হয়ে গেছে সরাসরি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। হ্যাঁ, আমি এখানে সরাসরি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বলি অ্যাঙ্কর ট্যাগের কালার কি হবে। এখন যেটা হবে, দেখতেছি আশেপাশে আপনার কি আছে, প্ল্যানিং আছে। প্ল্যানিং কতখানি আছে পিক্সেল? পিক্সেল কি? হ্যাঁ, 20 পিক্সেল পিক্সেল। এখানে হচ্ছে 0 জানিস। খালি এই জায়গাটায় হচ্ছে, তাহলে কোনো ব্যাপারই না। এখানে বলি স্পেস নিয়ে HTML দিয়ে NBS আপনি না, হ্যাঁ এখানেও দিয়েছি and এবার এই দুইটার মাঝখানে একটু গ্যাপ দিতে হবে। কতখানি? 30 পিক্সেল। কেমন দেখলাম? 123 লেখা। কারো দেখে দিতে পারে। ফটোশপে এটা মাপা কঠিন, আবার ফিগমাতে তাহলে এইখানে আছে ইউএল এর মধ্যে দিয়ে দিছে ডিসপ্লে ফ্লেক্স, গ্যাপ দিয়ে দিই কত, তৈরি হয়ে গেছে। দেব তাহলে এটা বড় করলে বড় হবে। প্রবলেম হচ্ছে ও ওর আসল ফন্টটা পায়নি। ফন্ট ফ্যামিলি এখানে টাইপোগ্রাফির মধ্যে এরিয়াল রেগুলার দিয়েছে, তাহলে এরিয়াল রেগুলার আমি নিয়ে নিই। এরিয়ালই পাইনি আবার, এরিয়াল পাইনি, এরিয়াল রেগুলার আর কেমন মনে হয় না। ফন্টের জন্য আমরা হচ্ছে গিয়ে ফটোপিয়া যেটা, ফটোপিয়া অনলাইন বেস তো, সুন্দর মতো অনলাইন থেকে ফন্ট ফ্যামিলি বলি
যেন নাম ছিল, এইখানে ফর্ম ফ্যামিলি স্পেস দিয়ে টান দিচ্ছে, দেখছেন যে স্পেস দিলে হাতের মতো। একটু টেক্সটে ক্লিক করে নিতে হবে। ফ্যামিলি কি এরিয়াল আমি ও সঠিকভাবে গুগল ফর্মসে এরিয়াল নাই, হ্যাঁ। এরিয়াল ফ্যামিলি, এরিয়াল এমটিজি, হ্যাঁ। অ্যাসাইনমেন্টের মধ্যে টু এস্টিমেট এটা ফোল্ডার নিয়ে ওরে মধ্যে কোনটা ইউজ করবে জানো? আছে রিয়াল রাউন্ড রাউন্ড রাউন্ড, রিয়াল এমটি ন্যারো, রিয়াল এমটি মিডিয়াম, রিয়াল এমটি লাইট, এরিয়াল এমটি ব্ল্যাক তো মোটা, এরিয়াল এমটি বোল্ড এটা মোটা, শুধু এরিয়াল এমটি যেটা সেটা দেখবে। এটা আমি লিঙ্ক করবো, কিভাবে লিঙ্ক করবো? তার আগে লিঙ্ক করে ফেলি। একটা নাম দিই, নাম দিলাম কি রিয়াল, এগুলো কোথায় আছে ফোনটা, রিয়াল ভিতরে এখানে অন্য নাম দিতে পারেন, যেই নাম দিবেন ওই নামটা নিচে কল করবেন। যদি দেন সকিনা নিচে এরিয়া নামটা দিবেন, এটা বাই ডিফল্ট আমি ফর্ম দিতে, এখানে দিয়ে দিলাম ইনভার্টেড কম। তাহলে আশা করি আমার ফর্ম ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য দেখতেছে বাই ডিফল্ট পাইছে।
বুঝতে পারলাম। Bench is তাহলে আজকে এই পর্যন্ত সেটিং করলাম, হেডিং পার্টটা করলাম, তাতেই কত সময় গেছে চেক করতে গেলে। চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে, আগামী দিনই 2 ঘন্টা ক্লাস তো কভার করার, দেখি বাকিটা রিয়েল লাইফে এইভাবে কাজ করতে চেষ্টা